বাজে। স্টেশন প্রায় ফাঁকা, কোনো মানুষ নেই। দূরে একটা মাত্র ট্রেন দাঁড়িয়ে আছে। দিনেশ তাড়াতাড়ি করে ওই ট্রেনটায় উঠল, কারণ এটাই ছিল শেষ ট্রেন। ট্রেনে উঠে দেখল পুরো কামরায় শুধু একজন মহিলা। তার চোখগুলো লাল টকটকে, চুলগুলো এলোমেলো, দেখতে ভয়ঙ্কর। যখন তার আসল রূপ দেখতে পেল, দিনেশ একটু ভয় পেয়ে গেল। হঠাৎ সেই মহিলা ধীরে ধীরে কথা বলল, বাবা, তুমি কি আমাকে নামিয়ে দেবে? দিনেশ অবাক, বলল, কোথায় নামবেন? মহিলা ফিসফিস করে বলল, ওই যে কালো বাড়িটার সামনে। দিনেশ জানতো ওই জায়গায় 10 বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। ট্রেন সেই জায়গার কাছে পৌঁছাতেই হঠাৎ কামরার লাইট নিভে গেল। দিনেশ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে কি করবে এখন ভেবে পাচ্ছে না। হঠাৎ কয়েক সেকেন্ড পর লাইট জ্বলে উঠল। দেখছে মহিলা নেই ওইখানে, শুধু সিটের উপর পড়ে আছে একটি পুরনো রেল টিকিট। তারিখটা আজকের নয়, 10 বছর আগের। দিনেশ এবার আরো অনেক ভয় পেয়ে গেল। সে ট্রেন থেকে নেমে দেখতে পেল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। দিনেশ ওই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করল, বাবা, তুমি কি এই ট্রেন সম্বন্ধে কিছু জানো? বৃদ্ধ লোকটি অবাক হয়ে বলল, বাবা, এই ট্রেনে 10 বছর ধরে কেউ ওই কামরায় বসে না। এই কথাটা শুনে সে আরো ভয় পেয়ে গেল। দিনেশ ধীরে ধীরে নিজের পকেটে হাত দিল। সেই টিকিটটা আর নেই। কিছু যাত্রী নাম লেখাই না, সরাসরি স্মৃতিতে নেমে যায়। এবার একটু মন দিয়ে দেখুন কি হচ্ছে। আজকের এই রহস্যময় ভূতের কাহিনীটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করুন। আর এমন আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নইলে ভূত ধরে নেবে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরের ভৌতিক গল্পে।